ফানি ভিডিওর নামে যেটা বারবার ক্রিমা আপা বলার চেষ্টা করছেন যেটা ফানি ভিডিও, তিনি কোনোভাবে সেটা স্বীকার করতে নারাজ যে এটা তার কাছে কোনোভাবে নির্যাতন মনে হচ্ছে না। তো এটা আসলে একটা দৃষ্টান্ত হিসেবে থাকা উচিত যে বাচ্চাদেরকে দিয়েই আসলে ছোট বাচ্চাদেরকে যা খুশি তা করানো যাবে না। আমরা জানতে পারলাম যে আমাদের ছেলে মেয়ে আমরা নির্যাতন করি, অত্যাচার করি। আমাদের ছেলে মেয়ে নির্যাতন করতে আমি আমার ছেলে মেয়ের দাগ থাকতো, কোনো আঘাত থাকতো, তারা আমার ছেলে 12 বছর ভালোই কথা বোঝে, সে কথা বলতে পারতো যে আমাদের নির্যাতন করে। আসলে সত্য ঘটনা যদি মানুষ জানে যে আসলে নির্যাতন আমরা করি কেন নির্যাতন করি না, ভিডিওর মাধ্যমে সবকিছু সফল হয় না। আমাদের বাসায় যে 2-1 জন যাওয়া আসা করতো, আসলে কি আমরা বাচ্চা নির্যাতন করি এই জিনিসটা আসলে বুঝতে পারতো তারা যে আসলে আসলে বাচ্চা তারা বাসায় না যায় সত্য ঘটনা না তুলে ওই ভিডিও কবে কার বানাইছে, কিডা ভিডিও বানাইছে ওই সব তুলে ধরছে। আমাদের বাসায় 200 জন লোক পাঠাইতো তাহলে জিনিসটা হতো না। বাসার করে করতে আগে যাচাই করা লাগতো, বাসায় যাওয়া যে আসলে বাসায় নির্যাতন হচ্ছে নাকি বাচ্চারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাচ্চাটাকে যেভাবে একের পর এক একাধিক ভিডিওতে টর্চার করা হয়েছে বিভিন্নভাবে মানসিকভাবে, এবং বোঝা যাচ্ছে বাচ্চাটা আতঙ্কিত, এগুলো বোঝা যাচ্ছে, ফিল করা যাচ্ছে। উনি যে বাচ্চাদের উপর নির্যাতন করছে এটা উনি মানতেই রাজি না, যার ফলে এক এক সময় এক এক রকম থ্রেট সে দিয়ে আসছিল, এবং আগেও কিন্তু তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে কোনোভাবেই সে মানতে চাচ্ছে না, এটা তার ভুল। পরবর্তীতে মামলা হয় এবং এর এক পর্যায়ে সে ভিডিও করে যে সে সুইসাইড করবে, তার পরিবার সহ 4 জন মিলে সে সুইসাইড করবে, এবং বাচ্চাদেরকে শিখাই দিচ্ছে যে বল যে তোরাও আমার সাথে সুইসাইড করবে। আমাদের আসলে চাওয়া যেটা যে শুধুমাত্র ক্রিম আপা না, দেখুন সবকিছু আমরা ফেসবুক জেরে শুধুমাত্র ক্রিম আপা ভাইরাল বলে হয়তো বা সামনে আসছে, কিন্তু অনেকের আরো সুশীল যাদের কথা বলি বা শিক্ষিত যারা কন্টেন্ট ক্রিয়েট করছে নানা রকম ভাবে তারা বাচ্চাদেরকে ইউজ করছে, হ্যাঁ, বা বাচ্চাদেরকে দিয়ে একরকম ব্যবহার করে তারা ভিউ কামানোর চেষ্টা করছে। তো শুধুমাত্র ক্রিম আপার এই বিষয়টা যেন দৃষ্টিতে আসে এবং বাকিরাও যেন সোচ্চার হয়, সচেতন হয়, সেদিকটা আসলে আমরা খেয়াল করার চেষ্টা করছি যেন সবার কাছে বার্তাটা পৌঁছায়। ছোট বাচ্চাকে ব্যবহার করে যে ভিডিও তৈরি করা হয়েছে এর পেছনে এক ধরনের ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে। সুতরাং নিজের সন্তানকে শাসন করা এক জিনিস, আর ব্যবসায়িক উদ্দেশ্যে পণ্য হিসেবে ব্যবহার করা সেটি এক ধরনের বিকৃত মানসিকতার বিষয়। তো এই বিষয়ে যে আইন কানুন রয়েছে, সামাজিক যে শৃঙ্খলা রয়েছে এবং নৈতিক যে শিক্ষা রয়েছে সেটি মেনে চলা উচিত। আমাদের অধিক আকারে সচেতনতা বাড়াতে হবে, নৈতিক শিক্ষা বাড়াতে হবে, এবং এই যে পণ্য, যেটা মেকআপ পণ্য বিক্রির উদ্দেশ্যে যে ভিডিওগুলো তৈরি করা, এই সমস্ত পণ্যের কিন্তু স্বাস্থ্যগত অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে, এবং সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার একটা বিষয় রয়েছে। এই বিষয়গুলোর বিষয়ে আরো সচেতন হওয়া দরকার ছিল।